হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। আপনারা এই ভিডিওর মাধ্যমে অস্ট্রেলিয়ান ফেরি সার্ভিস সম্পর্কে এবং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই মূল পর্বে। তো আমরা এখন যে স্থানটিতে অবস্থান করছি এটি হচ্ছে একটি ফেরির দোতলায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো শুরুতেই আমরা একটু ইতিহাসের দিকে এগিয়ে যাব। তো মূলত অস্ট্রেলিয়াতে আপনার 1830 সালে মোটামুটি ফেরি সার্ভিস চালু হয়েছিল, কিন্তু শুরুর দিকে একজন আসামি, যার নাম হচ্ছে আপনার ব্লি ব্লু, যাকে আসলে একজন জ্যামাইকান ব্যক্তি হিসেবে সবাই চেনেন, তিনি প্রথম একটি মাছ ধরা বোটের মাধ্যমে ডাউস পয়েন্ট থেকে ব্লু পয়েন্ট পর্যন্ত একটি ফেরি সার্ভিস চালু করেন, যেটা কিনা তিনি নিয়মিত চালাচ্ছিলেন। এবং পরবর্তীতে তিনি বালমোরাল বিচ এবং বলগৌলা বিচের মাধ্যমে নিয়মিত পরিষেবা চালু করা শুরু করেছিলেন। আস্তে আস্তে বিষয়গুলো ম্যানলি এবং উত্তর যে বিচগুলো রয়েছে সেগুলোর মধ্যে আসলে এগিয়ে যায়, এবং পরবর্তীতে সিডনি হারবারের উভয় দিক থেকে যাত্রীদের পরিষেবার জন্য এই ফেরিগুলো কিন্তু পরবর্তীতে চালু হয়েছিল। এবং টেকনিক্যালি এই ফেরিগুলো স্টিম ইঞ্জিনের মাধ্যমে চালু হয় হচ্ছে 1830 থেকে 1840-এর দশকে। যাই হোক, আমরা এখন আসলে একটু জেনে নিব যে আসলে ফেরিগুলো কেন দরকার ছিল সেই সময়। তো আপনারা জানেন যে বর্তমান সিডনির সাথে প্যারামাটার খুব ভালো একটা সম্পর্ক, কারণ সিডনি সিটির পরে নিউ সাউথ ওয়েলসের সবথেকে বড় শহর হচ্ছে প্যারামাটা। প্যারামাটা বিখ্যাত হওয়ার পিছনে রিজন হচ্ছে প্যারামাটা এগ্রিকালচার বেসড একটা সিটি। এই সিটিতে হচ্ছে আপনার প্রচুর মানুষ, যারা অজি পিপল, তারা কিন্তু হচ্ছে প্যারামাটাতেই থাকেন। তো এই প্যারামাটাকে সিডনি শহরের সাথে সংযুক্ত করাটা খুব দরকার ছিল তৎকালীন সময়। এজন্য তারা প্রথম যে আছে আপনার যে স্টিমশিপ চালু করে সেটার নাম ছিল পিএস সারপ্রাইজ। 1831 সালে এই মানে শিপটা চালু হয়, যেটা কিনা আমাদের বাংলাদেশের স্টিমারের মতন ছিল, এবং এটি একদম টাইমলিভাবেই তখন শুরু হয়। কিন্তু আর্থিকভাবে খুব একটা সফলতা পায়নি জাহাজটি, এবং পরবর্তীতে এই জাহাজটা হচ্ছে হোবার্টে বিক্রি করা হয়েছিল। এবং 1865 সালে প্যারামাটা রিভার স্টিমকে আবার একটা নতুন মুখ দেখানো হয়। সেটার মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক যে কোম্পানিগুলো ছিল, তারা হচ্ছে আপনার স্টিম ইঞ্জিনের মাধ্যমে যে ফেরিগুলো চলছিল তাদের সেগুলো হচ্ছে হায়ার করা শুরু করে বিভিন্ন শহর থেকে, এবং ঘাট নির্মাণের জন্য তারা যথেষ্ট আগ্রহ প্রকাশ করে তখন, এবং যাত্রীরাও তখন ফি দিয়ে এই পরিষেবা নেওয়ার জন্য রেডি ছিল। বাই দি ওয়ে, মূলত 2017 থেকে 18 সালে এই সিডনির যে হচ্ছে ফেরি সার্ভিস, এগুলো হচ্ছে ব্যাপকতা লাভ করে, এবং এগুলো হচ্ছে অপাল কার্ড। আপনারা জানেন সিডনিতে বাসে অথবা ট্রেনে আপনার চলাচলের জন্য অপাল কার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 2017-18 সালে কিন্তু এই সিডনি ফেরি সার্ভিসটি অপাল কার্ডের অন্তর্গত হয়। আর বর্তমানে এই ফেরি সার্ভিস প্রায় 41টি রুটে অপারেট করা হচ্ছে এই সিডনি কোপ থেকে অথবা সিডনি হারবার থেকে, যা কিনা আসলেই একটা চমৎকার ব্যাপার। আপনি এই সিডনি শহর, সম্পূর্ণ শহর হচ্ছে আপনি ফেরি দিয়ে চাইলে ঘুরে দেখতে পারবেন, যেটা কিনা পৃথিবীর অন্য কোনো শহরে এই সিস্টেম আছে কিনা আমি অন্তত জানি না। আর এত সুন্দর টাইম সার্ভিস, যেটা কিনা রিয়েলি অ্যামেজিং। একদম বাস ট্রেনের মতোই টাইমলি হচ্ছে ফেরিগুলো স্টেশনে পৌঁছায় এবং স্টেশন থেকে ছেড়ে যায়। সেটা যত বোর্ডস কন্ডিশন হোক, ওয়েদারের, সেটা ডাজেন্ট ম্যাটার। একদম অ্যাকুরেট টাইম তারা অনলাইনে প্রোভাইড করে, এবং সেই টাইম অনুযায়ী তারা স্টেশনে থাকে। তো দেখতে দেখতে আমরা একদম অপেরা হাউসের সামনে চলে এসেছি, আর ডান পাশেই দেখতে পাচ্ছেন সিডনি হারবার ব্রিজ। সো সব মিলিয়ে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য। আপনারা যখন অস্ট্রেলিয়া ভিজিটের টার্গেট করবেন, অবশ্যই হচ্ছে সিডনির ফেরি ভিজিট করবেন। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।